নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ। আজকের গল্পটা এক শীতের শেষ রাতের। জায়গাটা হলো পাহাড়ি শহর মিরিকের এক কোণায় দাঁড়িয়ে থাকা একটা পুরনো কাঠের লজ। নাম মায়াবন লজ। লজটার পরিবেশটাই কেমন যেন গা ছমছমে। স্থানীয়দের কাছে তো এটা একটা ভয়ের জায়গা হিসেবেই পরিচিত। আর এই রকম একটা রাতে সেই লজে এসে পৌঁছলেন তরুণ গোয়েন্দা অর্ণব রায়। দরজায় দাঁড়িয়েছিলেন লজের বয়স্ক ম্যানেজার। অর্ণবকে দেখে তিনি স্বাগত জানালেন, কিন্তু তার গলার স্বরে একটা অদ্ভুত ত্রিভৌগা ছিল। তিনি বললেন, আসুন মিস্টার রায়, এখানকার ঘটনা ঠিক সাধারণ নয়। অর্ণব ভেতরে ঢুকতেই ম্যানেজার ঘটনাটা খুলে বলতে শুরু করলেন। গত 3 দিনে মানে পরপর 3 রাতে 3 জন অতিথি মাঝরাতে চিৎকার করে উঠেছেন। অভিযোগগুলো প্রায় একই রকম। কেউ বলছেন ঘরের মধ্যে ছায়ার মতো কে যেন দাঁড়িয়ে থাকে। একজন মহিলা তো বিছানার পাশে একটা অস্পষ্ট মুখও দেখেছেন। আর গত রাতের ঘটনাটা তো আরও ভয়ানক। একজন ভদ্রলোক ভয়ে অজ্ঞানী হয়ে যান। সবটা শুনেও অর্ণব কিন্তু শান্ত। তিনি ভূতের তত্ত্বটাকে পাত্তা না দিয়ে বললেন, আগে ঘরগুলো দেখতে চান। তদন্ত শুরু হলো। অর্ণব প্রথমে গেলেন লজের 3 তলায় 307 নম্বর ঘরে, যে ঘরটা ছিল আগের রাতের ঘটনার কেন্দ্রবিন্দু। ঘরে ঢুকে তিনি চারপাশটা খুব মন দিয়ে দেখতে লাগলেন। 2টো জিনিস তার চোখে পড়ল। এক, ঘরের কাঠের মেঝেটা সামান্য অল্প ঢালু। আর 2, জানালার ল্যাচটা ভাঙা না, কিন্তু সামান্য খোলা। আর ঠিক তখনই জানালার কাছে মেঝেতে কিছু একটা চকচক করে উঠল। অর্ণব ঝুঁকে জিনিসটা হাতে তুলে নিলেন। একটা খুব ছোট চকচকে ধাতব বস্তু। জিনিসটা আসলে একটা ক্ষুদ্র লেন্স। অর্ণব ভাবলেন, এটা নিশ্চয়ই কোনো বিশেষ যন্ত্রের অংশ হতে পারে। এরপর অর্ণব গেলেন সেই ভয় পাওয়া 3 জন অতিথির সঙ্গে কথা বলতে। তাদের সবার কথাই শুনলেন মন দিয়ে। প্রথম অতিথি বললেন তিনি মাঝরাতে জানালার পাশে একটা ঝাপসা মাথাওয়ালা ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। দ্বিতীয় অতিথি, তিনি আবার ঘরে কারো হেঁটে চলার পদধ্বনি শুনেছেন। হোস্ট আর তৃতীয় জন, তিনি তো ভয়ে ফিসফিস করে বললেন, ওটা মানুষ ছিল না। অর্ণব সবার কথার মধ্যে একটা মিল খুঁজে পেলেন। অস্পষ্ট মুখ আর ছায়া। তার সন্দেহটা আরও জোরালো হলো। এটা কোনো ভূতের কাণ্ড নয়। এটা আসলে ইচ্ছাকৃতভাবে ভয় দেখানোর একটা চেষ্টা। রাত যত বাড়তে লাগল, লজটা অস্বাভাবিক রকম শান্ত হয়ে গেল। অর্ণব লজের করিডোরে পায়চারি করছিলেন, আর তখনই তিনি একটা জিনিস লক্ষ্য করলেন। লজের ম্যানেজার খুব গোপনে পিছনের স্টোররুমের দিকে যাচ্ছেন। দরজাটা আধ খোলা রেখে ম্যানেজার ভেতরে ঢুকলেন। তারপর টর্চ জেলে কিছু একটা খুঁজতে লাগলেন। অর্ণব নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ালেন। তারপর জিজ্ঞেস করলেন, কি খুঁজছেন এত রাতে? ম্যানেজার চমকে উঠলেন। আমতা আমদা করে বললেন যে তিনি এমনি লজের পুরনো জিনিসপত্র দেখছিলেন। কিন্তু অর্ণব বুঝতে পারলেন ম্যানেজার কিছু একটা লুকাচ্ছেন। তখন অর্ণব একটা সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন এই রহস্যের শেষ দেখতে হলে তাকেই চুপ হতে হবে। তিনি ম্যানেজারকে জানালেন যে আজ রাতে তিনি নিজেই ওই 307 নম্বর ঘরে থাকবেন। রাত গভীর হল। ঘড়ির কাঁটা 2টো ছুঁয়েছে। ঘরের ভেতরটা নিস্তব্ধ। হঠাৎ কাঠির মেঝেতে একটা শব্দ হলো। টক টক টক। অর্ণব সজাগ হয়ে গেলেন। তিনি জানালার দিকে তাকালেন। আর দেখলেন জানালার ফাঁক দিয়ে একটা অস্পষ্ট ছায়া ঘরের ভেতরে কাঁপছে। ঠিক যেমনটা অতিথিরা বলেছিলেন। কিন্তু অর্ণব ভয় পেলেন না। তিনি সঙ্গে সঙ্গে পকেট থেকে টর্চ বের করে জ্বাললেন। তীব্র আলোটা গিয়ে পড়ল জানালার ওপর। আর আলো জ্বলার সাথে সাথে ছায়াটা মিলিয়ে গেল। অর্ণব ছুটে গিয়ে জানালাটা খুললেন। বাইরে তাকিয়েই তিনি পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। পাশের বাড়ির ছাদে একটা ছোট যন্ত্র বসানো। আর তার সামনে বাঁশ আর কাপড় দিয়ে তৈরি একটা লম্বা পুতুল, যার মাথায় একটা কাগজের মুখ লাগানো। অর্ণব রহস্যটা ভেদ করে ফেললেন। ওই যন্ত্রটাই পুতুলটাকে নাড়াচ্ছিল, আর সেই লেন্সের মাধ্যমে আলো ফেলে ঘরের ভেতরে একটা বড় ছায়া তৈরি করা হচ্ছিল। ঠিক তখনই তার পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আপনি খুব বেশি জেনে ফেলেছেন, মিস্টার রায়। অর্ণব ঘুরে দাঁড়ালেন। দরজায় দাঁড়িয়ে আছেন ম্যানেজার। অর্ণব শান্তভাবে তাকে জিজ্ঞেস করলেন কেন তিনি এই কাজটা করছিলেন। আর তখন ম্যানেজার সবটা স্বীকার করলেন। তিনি জানালেন লজের মালিক জায়গাটা কিছুতেই বিক্রি করতে চাইছিলেন না। তাই ম্যানেজার ঠিক করেন অতিথিদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন, যাতে লজটার দুর্নাম হয় আর শেষে বন্ধ হয়ে যায়।
তার আসল উদ্দেশ্য ছিল সস্তায় লজটা কিনে নিয়ে এখানে একটা নতুন আধুনিক রিসোর্ট তৈরি করা। অর্ণব তখন ব্যাখ্যা করলেন কিভাবে তিনি রহস্যটা সমাধান করলেন। ওই পুতুল, আলো আর লেন্সের কৌশল। আর সবচেয়ে বড় ভুল, তাড়াহুড়োয় ৩০৭ নম্বর ঘরের লেন্সের একটা অংশ ফেলে যাওয়া। ওটাই ছিল তার প্রথম সূত্র। সব শুনে ম্যানেজার মরিয়া হয়ে উঠলেন। তিনি পকেট থেকে একটা ছুরি বের করার চেষ্টা করলেন। কিন্তু অর্ণব সতর্ক ছিলেন। তিনি এক ঝটকায় ম্যানেজারের হাতটা ধরে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা কর্মীরা এসে তাকে নিয়ে গেল। পরদিন ভোরে অর্ণব লজের বারান্দায় এসে দাঁড়ালেন। রাতের সেই ভয় কেটে গেছে। কুয়াশার ভেতর থেকে মিরিকের সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে। একজন অতিথি এসে অর্ণবকে ধন্যবাদ জানালেন। অর্ণব শুধু মৃদু হাসলেন। তারপর বললেন, ভূত নেই, মানুষই মানুষকে ভয় দেখায়। ক্যামেরাটা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। মায়াবন লজ আবার শান্ত হয়ে উঠেছে। আর গোয়েন্দা অর্ণব রায়, তিনি বেরিয়ে পড়লেন তার পরবর্তী রহস্যের সন্ধানে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।